একদা এক কাক ছিল। সে তার জীবন নিয়ে খুবই অসন্তুষ্ট ছিল। একদিন সে একটি গাছে বসে কাঁদতে শুরু করে। গাছের নিচে একজন সন্ন্যাসী বসেছিলেন। ঠিক তখনই কাকের চোখের জলের এক ফোঁটা সন্ন্যাসীর গালে পড়ল। সন্ন্যাসী মাথা তুলে দেখলেন যে কাকটি কাঁদছে। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদছ? কাক বলল, হে জ্ঞানী, আমি আমার জীবন নিয়ে খুবই বিরক্ত। কেউ আমাকে ভালোবাসে না। মানুষ আমাকে অপমান করে তাড়িয়ে দেয় এবং কিছু খেতে দেয় না। সবাই আমাকে ঘৃণা করে। এমন জীবনের চেয়ে মৃত্যু ভালো। কাকের কথা শুনে সন্ন্যাসীর হৃদয় করুণায় ভরে গেল। সে বলল, আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদের সুখী থাকতে শেখা উচিত। কিন্তু কাক সন্ন্যাসীর কথা বুঝতে পারল না এবং কাঁদতে থাকল। সন্ন্যাসী বললেন, মন খারাপ করো না। তুমি কি হতে চাও আমাকে বলো। আমি তোমাকে আমার মন্ত্র দিয়ে সেই করে তুলতে পারি। কাক খুশি হয়ে বলল, হে জ্ঞানী, তুমি যদি আমার একটা উপকার করতে চাও তাহলে আমাকে রাজহাঁস বানাও। সে বলল, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁস বানাবো। কিন্তু আগে একটা রাজহাঁসের কাছে যাও এবং জিজ্ঞেস করো যে সে তার জীবনে খুশি কিনা। তুমি গিয়ে একটা রাজহাঁস খুঁজে বের করো, আর ততক্ষণ পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। কাক খুশিতে উড়ে গেল রাজহাঁসের সাথে দেখা করতে। রাজহাঁসটি পুকুরে সাঁতার কাটতেছিল। সে রাজহাঁসের কাছে গিয়ে বলল, তুমি কত সুন্দর, তুমি দুধের মতো সাদা, সবাই তোমাকে ভালোবাসে। তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। রাজহাঁস বলল, না বন্ধু, আমি সুখী নই। পৃথিবীতে অনেক সুন্দর রং আছে, কিন্তু আমার কাছে কোনো রং নেই, সাদা কিছুই না। আমার মনে হয় তোতা পাখিটি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। এটা এত রঙিন। এই কথা শুনে কাক উড়ে গিয়ে তোতা পাখির কাছে পৌঁছে গেল এবং বলল, হে তোতা পাখি। সে বলল, তুমি এত রঙিন এবং সুন্দর, তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। তোতা পাখিটি বলল, না বন্ধু, আমি সুখী নই। মানুষ আমাকে খাঁচায় রাখে। আমি সব সময় ভয় পাই যে কেউ আমাকে ধরে খাঁচায় বন্দি করে রাখতে পারে। আমার মনে হয় ময়ূর পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। সে আমার চেয়েও রঙিন। এই কথা শুনে কাকটি ময়ূরের খুঁজে উড়ে গেল। অবশেষে সে চিড়িয়াখানায় খাঁচায় একটি ময়ূর খুঁজে পেল এবং তাকে দেখা করার জন্য শত শত মানুষ জড়ো হয়েছিল। তারা চলে যাওয়ার পর কাক ময়ূরের কাছে গিয়ে বলল, প্রিয় ময়ূর, তুমি খুব সুন্দর। হাজার মানুষ তোমাকে দেখতে আসে। আমাকে দেখলেই তারা তাড়ি দেয়। আমার মনে হয় তুমি গ্রহের সবচেয়ে সুখী পাখি। ময়ূর উত্তর দিল, আমি সবসময় ভাবতাম আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি, কিন্তু আমার সৌন্দর্যের কারণে আমি এই চিড়িয়াখানায় আটকা পড়েছি। যখন মানুষ আমাকে রঙিন পালক টেনে সাজসজ্জার জিনিস তৈরি করে, তখন আমার অনেক কষ্ট হয়। আমি খুশি নই। ময়ূরের কথা শুনে কাক অবাক হয়ে গেল। সে তাকে জিজ্ঞেস করল, যদি তুমি সুখী না হও তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কে? ময়ূর বলল, আমি চিড়িয়াখানাটি খুব মনোযোগ সহকারে পরীক্ষা করেছি এবং বুঝতে পেরেছি যে একমাত্র তুমি কাক পাখি যাকে খাঁচায় রাখা হয়নি। মানুষ তোমাকে ধরার বা ফাঁদে ফেলার চেষ্টা করে না। গত কয়েকদিন ধরে আমি ভাবছি যে আমি যদি কাক হতাম তাহলে আমি আনন্দের সাথে সর্বত্র ঘুরে বেড়াতে পারতাম। আমি মুক্ত হতে পারতাম। একথা শুনে সে সন্ন্যাসীর কাছে ফিরে এলো। প্রথমবারের মতো কাকটি নিজে কাক হতে পেরে খুশি হলো। সে বলল, হে জ্ঞানী, আমি আর কিছু হতে চাই না। আমি যেমন আছি তেমনই ভালো আছি। আমার জীবনে আমরা প্রায়শই অন্যদের সাথে অপ্রয়োজনীয় তুলনা করি এবং তাদের সুখ দেখে আমরা দুঃখিত হই এবং নিজেদের অভিশাপ দেই। এর ফলে এক দুষ্টচক্র তৈরি হয় যা অসুখী করে। তোমার যা নেই তা দেখার পরিবর্তে তোমার কাছে যা আছে তা নিয়ে খুশি থাকতে শেখা উচিত। এমন কেউ না কেউ সবসময়ই থাকবে যা
তোমার চেয়ে কম বা বেশি আছে। যদি তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করতে থাকো, তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না। যে ব্যক্তি তার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট, সে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। জীবনে কারো সাথে তুলনা করো না। যদি তুমি তা করো, তাহলে পৃথিবী সবচেয়ে দুঃখী ব্যক্তিটি তুমি হবে।